এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি স্মৃতি, ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বেলা গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। দুদিন থেকেই ভাবছি বাজার যাব, কিন্তু আর যাওয়াও হচ্ছে না, বৃষ্টির জন্য আরও যাওয়া হচ্ছে না। কিন্তু আজকে আর না গিয়ে উপায় নেই। রায়ের খাবার দাবার কদিন থেকেই শেষের পথে, তো ওগুলোও আনবো আর আমাদের একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। আর রাতের খাবার আজকে আর করবো না, ভাবলাম মার্কেট থেকে নিয়ে আসবো। তো চটপট রায়কে রেডি করে দিয়েছি, আর রেডি করতে গিয়ে তো মেয়েকে আধ ঘন্টা তো সময় আমার ওখানেই শেষ। আমি কোথায় সাজবো? মেয়েই কদিন পরে আমার জিনিসপত্র নিয়ে সব পালাবে, বলছে এটা দাও ওটা দাও, লিপস্টিক দাও, আমাকে দাও, মানে আমি যেটাই মাগছি ওকে সেটা দিতে হবে। তো চটপট হয়ে গেলাম রেডি। আর এই যে দেখো, যেটাই আমি বললাম না দিচ্ছি, সব ওকে চাই। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি? তোমরা যাবে? যাবে? চলো। মাঝে মাঝে এই বাজার করার ছলে কিন্তু আমাদের ঘোরাটা বেশ হয়েছে, আর আমরা তিনজনে মিলেই কিন্তু চলে আসি। আর এই যে মোড়েই প্রথমে আসি, কারণ এখানে সব কিছু একসঙ্গে পাওয়া যাবে, বাচ্চা নিয়ে আর এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। আর এলে পরেই ওর কেক চাই, প্রথমে এটা ওকে দাও, তারপর বাজার করো। রাই কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে, দেখো এটা নিচ্ছে ওটা নিচ্ছে, আর কাজু বাদাম দেখেছে কিনা, হ্যাঁ সবার প্রথমে ওটাতেই হাত যাবে। বাড়িতে তো ওর জন্য আমি কাজু লুকিয়ে রাখি রীতিমতো, মানে দেখলেই হয়েছে মা দাও দাও, একটা দিলে আরেকটা দাও, আরেকটা দাও, এই রকম ব্যাপারটা। তো অত তো আর খাওয়া ভালো নয় না, একটা দুটো ঠিক আছে। তাছাড়া তো আমি ড্রাই ফ্রুট পাউডার তো করেই রাখি, সেটাও দিচ্ছি। আবার যদি এক্সট্রা করে কাজু অতগুলো খেয়ে নেয়, সেটা তো শরীরের পক্ষে ভালোর জায়গায় উল্টে খারাপই হয়ে যাবে, তাই না? বাচ্চারা তো চাইতেই থাকবে যেটা ভালো লাগবে। রায়ের জন্যই মানে আস্তে ধীরে দেখে শুনে নেবো, সেটার কোনো উপায় নেই। তাড়াতাড়ি করে জাস্ট তোলো আর চলো, না হলে আবার ঘ্যানঘ্যানি শুরু হয়ে যাবে, নাহলে এটা দাও ওটা দাও, বাচ্চাদের কোনো তো ঠিক নেই না। তো এই যে আরও টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, তারপর কিন্তু খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছি। কারণ বাচ্চা নিয়ে সত্যি বাজার করাটা খুব কঠিন। আমরা যদিও শখে শখে বেরিয়ে যাই, কিন্তু ওটা ম্যানেজ করা খুব চাপ। হিরোইন নাকি? দেখি দেখি কেমন হিরোইনটা। ওরে বাবা বাবা, ওখানে কে? মামা? কে ওটা? ওটা কে? মামাকে দেখাই দে, মামা আমারও আছে, দিদুনিও আছে। বলে আসো। তুমি তো আসছোই না, তুমি দুট্টু, বলে দে দুট্টু। তো রাতটুকু তো ভালোই ভালোই কেটেছে, সবাইকে আবারও গুড মর্নিং। চলে এসেছি পরের দিন সকালে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো বৃষ্টি বৃষ্টি দিনটা কেমন কাটে আজকে সেটাই দেখার। গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম হয়ে গেছে? ভালো ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে? আর তোমার বাবার ঘুম হয়নি এখনো? এখনো হয়নি? বাবাকে বলো, বাবা 8টা বাজে ওঠো। তুলে ফেলো, বাবাকে তুলে দাও। তো রাই কিন্তু ঘুম থেকে উঠে বেশ খুশমেজাজি আছে আজকে। তো এই যে জল খেয়ে নিল, তারপর আমি দুধটুকু খাইয়ে দেব। আর তোমরা সবাই জানো যে রাইকে আমি প্রথমে দুধ খাওয়াই ঘুম থেকে উঠলেই। তো কাল রাত থেকেই বাজারগুলো এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো আজকে ভাবলাম ঘুম থেকে উঠেই আগে এগুলো গুছোই, না হলে দেখা যাবে কোথায় যে কোনটা পড়ে আছে সে আর পাওয়া যাবে না। তো আগে এই কাজটা সামলাই, তারপর অন্য কাজ করব। যদিও ঘড়িতে এখন 8:30 থেকে 9টা বেজে গেছে, অনেকটা বেলা। ঘুম থেকে উঠে যেহেতু রাই দুধটা খায়, তাই জন্য না 10:30টার আগে কোনো কিছু খাবার খেতেই যায় না। সেই জন্য আমি সকাল সকাল খুব একটা তাড়াহুড়ো থাকে না,
এখনও পর্যন্ত। আর রায় কিন্তু দেখো আমাকে হেল্প করে দিচ্ছে এটা ওটা এনে। কখনো কখনো এত ভালো হয়ে যায় মেয়েটা, কত কথা শোনে, আর এক এক সময় এত দুষ্টুমি করে তখন মাথাটা পুরো গরম হয়ে যায়। কিন্তু গরম করলে কি আর চলবে? নিজের মাথাটা যত তাড়াতাড়ি গরম হয়ে যায় তত তাড়াতাড়ি কিন্তু আবার ঠান্ডা করতে হয়। ওরা কি আর সেই বুদ্ধি আছে এখনও কোনটা ভালো কোনটা ভালো না? ওদের তো যেটা করতে ভালো লাগবে সেটাই ওরা করবে, তাই না? হওয়ার পর কিন্তু জীবনটা পুরোই পাল্টে যায়, তাই না? আগে যেমন করলে করলাম, না করলে নেই, কোনো খামখেয়ালিপনা ছিল জীবনে, এখন কিন্তু সেটা করলে আর চলবে না। তো গল্প করতে করতে কিন্তু আমার সব কাজগুলো গোছানো হয়ে গেছে। যদিও সকালে কিন্তু দুধ চা একদমই খাই না, তবুও মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করে, সেই জন্য খেয়েই নিই, লোভটা কিছুতে সামলাতে পারি না। তো সকালে রায়ের জন্য কর্নফ্লেক্স ভিজিয়ে রাখছি আগে থেকে, শর্টকাটে আজকে চালিয়ে দিচ্ছি। যদিও মামুনি আজকে সকালে খাবারটা করছে, আর দুপুরে আমি হয়তো করব, দেখা যাক। চলছে চলুক, কত তাড়াহুড়ো রোজ রোজ ভালো লাগে না, একের দিন একটু আলসেমিও লাগে, কি বলো, তাই না? তো দুধের সঙ্গে কর্নফ্লেক্স তো দিয়েইছি, তার মধ্যে কিন্তু আমি কলা দিয়েছি, আম দিয়েছি, আরও ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলোও দেবো। অন্যান্য ড্রাই ফ্রুটগুলো যেমন খাওয়ানো হয়, কিন্তু খেজুর আর কিশমিশটা তো সেইভাবে রাখতে পারি না, সেই জন্য মাঝে মাঝে সকালে রুটি হোক বা যে কোনো কিছুর সঙ্গে আমি দেওয়ার চেষ্টা করি। রোজ যদিও দেওয়া হয় না। কর্নফ্লেক্সটা অনেকেই পাউডার করে খাওয়ায়, কিন্তু আমি বলবো এইরকম ভিজিয়ে রাখলে কিন্তু বেশ নরম হয়ে যায়, আর কাজটাও অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু এই যে কঠিন কাজ কিন্তু আমার শুরু, কতক্ষণে যে খাবে, ওপরে নিয়ে এসেছি, বলছে আজকে ওপরে গিয়ে খাবো, গান চালাও। ঠিক আছে, তাই হবে, কিছু করার নেই, মানে খাবার সময় সব আবদারই রাখতে হয় মোটামুটি। আর এই যে মোবাইলটা কিন্তু দেখার খুব চেষ্টা করছে, কিন্তু আমি বলছি না, একদম হবে না, তোমাকে গান চালিয়ে দিয়েছে, তুমি নাচো আর খাও, তবুও ভালো, মোবাইল দেখে খাওয়া হবে না। তোমরা যারা স্ক্রিনে ভিডিওগুলো দেখো ভাবো বাচ্চাগুলো কত ভালো, একদম জ্বালায় না, খাবার ফিনিশ করে নেয়, কিন্তু গল্পটা অন্যরকমই। বেশিরভাগ বাচ্চাই খাবার নিয়ে চালাবে, খাবার নষ্ট করবে, সেটাই স্বাভাবিক। আমাদের বাচ্চাগুলো সেই রকমই, আমরা কিন্তু ফ্রেশ ঝকঝকে তকতকে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই কিন্তু তোমরা বুঝতে পারো না। আর এটা নিয়ে বেশি মাথা ব্যথা করার কিছু নেই, সব বাচ্চারাই দুষ্টুমি করবে, খাবার নিয়ে জ্বালাবে, এটাই স্বাভাবিক। তাই এটা নিয়ে আমিও আগে খুব ভাবতাম, খুব চিন্তা করতাম, আমার বাচ্চা কেমন হবে, কেন এত দুষ্টু, কেন খাবার খায় না। যত দিন যাচ্ছে জিনিসগুলো একটু ভালো করে ভেবে দেখছি, বাচ্চারা কিন্তু এইরকম হবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু এইরকম করেই হয়তো মাদেরকে জ্বালাতাম, তাই এটা নিয়ে বেশি ভেবেচিন্তে কোনো লাভ নেই। মাঝে মাঝে হয়তো একটু খারাপ লাগে, কিন্তু তারপরে কিন্তু সামলে নেই নিজেকে। যতটুকু সময় ঘুমিয়ে থাকে বাড়িটার নিস্তব্ধ, ঘুম থেকে উঠলেই আবার শুরু হয়ে যায়, এই যে পার্সেল এসছে, তাকে এখন দেখাও, তৎক্ষণাৎ দেখাতে হবে, মা খোলো দেখি কি আছে। আবার নতুন কিছু জিনিস দেখলে রায় খুব খুশি হয়, যে কোনো জিনিস, সেটা খাবার জিনিসই হোক বা কোনো ঘর সাজানোর জিনিসই হোক, নতুন জামা কাপড়ই হোক, যে কোনো জিনিসেই রায় খুব মজা পায়। সেই জন্য আমি ওর সামনেই সব কিছু খোলার চেষ্টা করি। তো এই যে দুপুরে লাঞ্চটা রেডি করে নিয়েছি, লাঞ্চ করিয়ে আবার একের পর এক ডিউটি, একটু এদিক ওদিক হয়ে গেলেই হয়তো সময়টা পেরিয়ে যাবে, তারপর আর খাওয়ানো হবে না। সেই জন্য ঝটপট আগের কাজটাই করি, তারপর সময় থাকলে বসবো, না হয় আর বসা হবে না। এইরকম একটা ইলেকট্রিক জুসার কিন্তু ভীষণ কাজের, বাড়িতেই ছিল তবুও কিন্তু ভুলে গেছি। তো এই দেখো কি সুন্দর জুসটা হয়ে গেল, আজকেই বের করলাম। আগেও দু একদিন করেছি, সেইভাবে কাজে লাগতো না, বাট রায়ের জন্য এইসব জিনিসগুলো এখন বেশি কাজে লাগে। আর একটা লেবু কিন্তু রায়ের জন্য যথেষ্ট, যদিও খুব সামান্য হবে, কিন্তু এটাই রাই খেতে চাইবে কিনা তার ঠিক নেই, তাই বেশি করে আর লাভ নেই। একের পর এক কাজ যেন রেডিই থাকে। এই যে ওর বাবা আবার রায়ের জন্য এই ডিমগুলো নিয়ে এসছে, একদম কিন্তু দেশি ডিম, রায় কিন্তু এগুলোই ছোট থেকে খায়। আর যদি আবার না রাখি ঠিক করে, রায় হয়তো কখন ভেঙেই দিল, সেই জন্য আগের কাজটা আগেই করে রাখা ভালো। আর দেখতে দেখতে এদিকে সন্ধেও হয়ে গেল, আর রায় এখন কিছু খাবে। ওকে যদিও আমি সেইভাবে এখনও কিছু করে দিই না, টিফিন বা স্ন্যাক্স, ও ছোট খুব, হয়তো খেতে পারবে না, নষ্ট করবে, হয়তো কেন খেতে হয়তো একদমই পারবে না। আমি এক আধ দিন কিছু কিছু দিয়ে দেখেছি, ও ততটা ভালোবাসে না, আর খাবার সময় তো তেমন হয়নি না, আর একটু বড় হোক ঠিক দেব। আর খাবার নষ্ট করবো এত কষ্ট করে, সেই জন্য আর ওসব আমি করতে চাই না। হয়তো কেন খেতে হয়তো একদমই পারবে না, আমি এক আধ দিন কিছু কিছু দিয়ে দেখেছি, ও ততটা ভালোবাসে না, আর খাবার সময় তো তেমন হয়নি না, আর একটু বড় হোক ঠিক দেব। আর খাবার নষ্ট করবো এত কষ্ট করে, সেই জন্য আর ওসব আমি করতে চাই না।
শুকনো গুড়টা আনতে আমি ভুলে গেছি, মানে এই গুড়টা নিয়ে এসেছি। শুকনোটা হলে কি হয়, খুব ভালো দিতে সুবিধা হয়। এটা যেমন মানে চামচ থেকে পড়তেই চায় না, খুব বিরক্ত লাগে। আমি এটা ভুল করে ফেলেছি। যারা গুড় আনবে তোমরা পাউডার গুড়টাই আনার চেষ্টা করবে। আর এই যে রাতের খাবার দাবার রেডি, এখন রেডি কি মানে রেডি করছি। আজকেও ডালপুরি হচ্ছে, আগের দিনের মতো অনেকটা না ডালের পুর রয়ে গেছে, সেই জন্য আজকেও কিন্তু এই ডালপুরিটা হয়ে গেল। খেতে ভীষণ ভালো লাগে। আর আরেকদিন করলে রেসিপি দেবো, কেউ একজন আমাকে রেসিপি দিতে বলেছো, আমার একজন বন্ধু, তো অবশ্যই দেবো। আজকে তোর পুরটা ছিল বলে করেছি, সেই জন্য আর দেওয়া হলো না। আর এই যে খেলাধুলো করছে রাই বাবার সঙ্গে এখন। আমি ওকে যেইভাবে মোবাইলটা দেওয়ার চেষ্টা করি এই রকমভাবে, মানে অনেকটা দূরে রাখি, গানটা চালিয়ে দিই যেন ও মোবাইলটা একটু দেখতেও পারে আর কোনো ক্ষতিও না হয়। আর এইভাবে কিন্তু রাই বেশ নাচে খেলে। আমি কিন্তু রাই যখন খুব ঝামেলা করে এইভাবে একটু একটু মোবাইল দিই। তো রাতের ডিনার চলো একদম শেষ করে নিই। ডাল পুরি আর আলুর দম গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদিও ডাল পুরিটা আটা দিয়ে বানানো, তাই রায়ও একটু একটু কিন্তু খায়। তো অনেক গল্প করতে করতে ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি। রায় কিন্তু একদম ঘুমিয়ে গেছে। যেদিন খুব লাফালাফি করে দৌড়দৌড়ি করে সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। রায় কিন্তু ছোট থেকেই কোনো বালিশ ছাড়াই ঘুমায় এইভাবে। এটা কিন্তু একদিকে ভালো অভ্যেস। আর এসিটা কিন্তু আমি কখনোই 27-28-এর নিচে করি না। কীভাবে এসি চালালে বাচ্চারা বা বড়রা সুস্থ থাকবে সেই নিয়ে ভিডিও চাইলে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানাবো। আর একদম যারা ভিডিও শেষের দিকে চলে এসছে, আমার বক বক শুনতে শুনতে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বললো। সবাইকে অনেক থ্যাংক ইউ। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।